একজন হিন্দুর হাতে 4 জন মুসলিম খুন। প্রিয় দর্শক, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আজকে সোশ্যাল মিডিয়া সে কোথায়, আজকে দালাল মিডিয়াগুলো কোথায়? আপনাদেরকে নিউজ করার খেয়াল থাকে না যে একজন হিন্দু ব্যক্তি হয়ে 4 জন মুসলমানকে ঘরে ঢুকে প্রকাশ্য দিবসকে দিনের আলোতে জবাই করে হত্যা করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা রায়পুর গোডাউনের পাশেই অর্থাৎ ডাকাতিয়া নদীর পাড়েই একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে বেঁচে থাকা সিফাত একমাত্র ছেলে, যে কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন, এখন তার মা বোন সবাইকে হারিয়েছেন, নিঃস্ব হয়ে গেছেন, জগতের বর্তমানে এতিম হয়ে গেছেন। তার দায়িত্বভার নিয়েছেন আমরা যতটুকু জানলাম বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার আমির। প্রিয় দর্শক, আমি অনুরোধ করব প্রশাসনকে এই খুনের পিছনে আসলে যারাই জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আসলে আমরা দেখেছি যে একজন লোককে সাধারণ জনতা পিটিয়ে হত্যা করেছে অভিযুক্ত মনে করে। প্রিয় দর্শক, সে যদি অভিযুক্ত হয়ে থাকে, আমার মতে একজনে মিলে কিন্তু পুরো 4 জনকে হত্যা করা অসম্ভব। প্রিয় দর্শক, এটার সাথে আরও কারা জড়িত রয়েছে কিনা অতি দ্রুতভাবে ক্ষতি দেখার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, বিশেষ করে তথ্য প্রযুক্তির সময়, তথ্য প্রযুক্তির আইন চাইলে আপনারা মোবাইল সিম ট্র্যাকিংয়ের মাধ্যমে যে ঘাতকের সাথে কার কার সাথে কথা হয়েছে, ঘাতকের সেই সিমগুলোকে সংগ্রহ করে অবশ্যই দেখে শুনে ভয়েসগুলা নিয়ে কোম্পানি থেকে অবশ্য চাইলে এই দেশে অপরাধীদেরকে ধরা সম্ভব হবে। প্রিয় দর্শক, হয়তোবা এমনও হতে পারে তার সাথে অন্য কেউ জড়িত রয়েছে, তারা হয়তো তাকে মেরে ফেলছে যাতে করে তাদের নামগুলা প্লাস বা প্রকাশ না পায়। প্রিয় দর্শক, একজন ব্যক্তি কি পারবে 4 জন ব্যক্তিকে খুন করতে? চাইলে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, এমন একটি ঘটনা ঘটলো লক্ষ্মীপুর জেলাতে রায়পুর উপজেলা রায়পুর বাজারের পাশেই গোডাউনের সাথেই। প্রিয় দর্শক, যারা নিহত হয়েছেন তাদের বাড়ি কুমিল্লা হোমনা। প্রিয় দর্শক, বেঁচে ফিরে একমাত্র একটি সন্তান, সে কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন, এখন আবার মা বোন সবাইকে হারিয়েছেন। আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা পৃথিবীতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিটি মানুষ দোয়া করা উচিত যেন আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যারা নিহত হয়েছে তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এবং বিশেষ করে যারা জীবিত আছেন আপনাদের উচিত যে অসহায় বাচ্চাটা রয়েছে যে বেঁচে ফিরেছে তার পাশে দাঁড়ানোর জন্য। কুমিল্লার মানুষ তার পাশে দাঁড়ানোর জন্য, হাসনাত আবদুল্লাহর এরিয়ার মানুষ হাসনাত আবদুল্লাহ তার পাশে দাঁড়ানো। প্রিয় দর্শক, বিশেষ করে এই খুনের সাথে আরও কারা কারা জড়িত রয়েছে সেগুলা কিন্তু বের করার জন্য আমি অনুরোধ করব। রায়পুর বাজারের আশেপাশে অনেকগুলো সিসি ক্যামেরা দেখছি আমরা, যদি সিসি ক্যামেরাগুলোর সম্পূর্ণ ফুটেজগুলো দেখা যায় এই ছেলেটি কার সাথে আসছে, যে ভিকটিম যে অপরাধী সে কার সাথে, সে কি একা আসছে না অন্য কেউ আসছে, টাইমগুলো দেখলে আমি আশা করি এই সিসি ক্যামেরা ফুটেজ থেকেও অপরাধীদেরকে চিহ্নিত করা যেতে পারে। বিশেষ করে আমি যেটা বলবো, মোবাইল সিম তার নামে, অপরাধীর নামে যে মোবাইল সিমটা রেজিস্ট্রেশন করা রয়েছে ওই সিমটা সংগ্রহ করে, বা ওর নামের উপর যে কয়টা সিম রয়েছে সবগুলা সিম সংগ্রহ করে আমি মনে করি মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সে কার কার সাথে কথা বলেছে যদি ওটা সংগ্রহ করা যায় তাহলে আমি আশা করি অপরাধীদেরকে ধরতে সক্ষম হবেন।